মানুষ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। মানুষ আনমিউট হ্যাঁ করে কথা ভাই বলেন। ভাই, শোনা হ্যাঁ যাচ্ছে? বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, সেদিন বলতেছিলেন আপনার ছেলে বড় হয়ে গে হইলে আপনার কোনো সমস্যা নাই, তার সুখের জন্য, শান্তির জন্য, তার জীবন যেন ধ্বংস না হয়, সেটা আপনি মেনে নিবেন। এখন আপনার ছেলে যদি বড় হইয়া ভাই আপনার সাথে মানে পায়ে যুদ্ধে লিপ্ত হইতে চায়, মানে আপনি কি মেনে নিবেন নাকি প্রস্তাব ফিরাই দিবেন? এটা কেমন কথা বলেন ভাই? আপনার বাপ কি আপনারে পাছা মারছে নাকি? আরে আপনার ছেলে তো গে হলে সমস্যা নাই, এখন এই প্রস্তাব দিলে আপনি কি আচ্ছা, করবেন, আপনি উত্তর তো দেন। আপনি তো আপনি তো বিপরীতকামী, তাই না? অবশ্যই। আপনি কি আপনার মায়ের সাথে করেন নাকি? আমি প্রশ্ন করছি, আপনার আপনি উল্টা প্রশ্ন করেন, উত্তর দেন না। না না, এটা তো আপনি যেই প্রশ্ন করছেন সেটার সাপেক্ষে আমি জিজ্ঞেস করতেছি। আপনাদের ধর্মে তো এই জিনিসটা বলা আছে যে আপনারা, আমরা একটু আগে ফতোয়া আলমগীর দেখাইলাম না, যে বাবা যদি বাবার যদি এটা উথিত হয় তখন বউরে কাছে না পাইলে নিজের মেয়েরে এটা এটা করবে, তাই না? নিজের মেয়েরে কোলে নিয়ে ঘষাঘষি করবে, এটা দেখাইলাম না না, একটু এটা আগে, এটা দেখছেন? এটা তো পুরাই ভাই অপ্রাসঙ্গিক কথা প্রসঙ্গ ঠিক আছে, আপনি 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 না উত্তর না, দেন না, আপনি এটা উত্তর তো এটা তো তা আপনি আপনারা কি তো করবেন? এটা তো আপনার আপনাদের অবস্থান ক্লেম করেন। ধর্মের ভিতরে আছে, আপনার ধর্মের আর বিধান রাখেন কি? ভাই, আমি আমি আচ্ছা, মিউট করে রাখতেছি। এটা তো আপনার ধর্মের মানে কেতাবায়াতিতে বলা আছে, এবং আপনাদের ধর্মে তো এই জিনিসগুলো আছে। আপনাদের ধর্মে যে হাবিল কাবিল, সে তারা কারে বিয়ে করছিল, তারা কার সাথে করছিল ভাই? আপনাদের আদম হাওয়ার যে দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা তো নিজেদের বোনের সাথে করছিল। এই কারণে কি আপনি এই জিনিসটা, মানে আপনার মাথায় এই জিনিসটা ঢুকছে যে পরিবারের মানে ভাই বোন বাবা মা এদের সাথে যে করা যায়, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই? এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে ইয়া করতে পারে, এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে? এই জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় তো এই জিনিসটা আসে না। আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন? এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে, মানে সব প্রশ্নের মানে জিনিসটা টাইনে নিয়ে আপনারা এই জায়গায় ঢুকেন কেমনে? এই জিনিসটা আমরা বুঝি না ভাই। এই জিনিসটা কেন ঘটে? কিভাবে ঘটে? আপনাদের মানে মন মানসিকতাটাই বা কিরকম যে সমস্ত কিছুর ভিতরে আপনারা এটা আইনা ফেলান। মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঢোকে। ভাই আপনারা কি বাসায় যখন থাকেন, তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে, ইসলাম ধর্মটা যদি আল্লাহ যদি না কইতো রে, তাইলে আমরা মানে কইরা দিতাম ভাই। হ্যাঁ? তাইলে কাম সাইরা দিতাম। আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না-বান্না করতেছে বা অন্য কাজ করতেছে, তখন আপনারা যখন ঘরে থাকেন, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘোরে যে আল্লাহ যদি নিষেধ না করত, তাইলেই একের কাম সারা। তাইলে একের কাম সেরে দিতেন আপনারা। মানে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কিভাবে? এই জিনিসটা আসার ইয়াটাই কোত্থেকে? মানে সেক্স ছাড়া আপনাদের এই লুচ্চা নবী মোহাম্মদের যে উম্মত আপনারা, মানে সারাদিন মাথায় কি এই ছুটোছুটি ছাড়া আর কিছু নাই ভাই? জান্নাতে গিয়েও খালে ঠাবাইবেন, পৃথিবীতে থাকতেও ঠাবাইবেন, চাইর বিবি, দাসী ঠাবাইবেন, মানে ইসেদের করবেন, মানে কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না করবেন। জান্নাতে গিয়া ৭২ টা মানে ৫২,০০০ বছর ধরে নাকি আপনারা একটানা করতেই থাকবেন, করতে থাকবেন। আপনাদের নবী একটানা এক রাইতে মানে ১১ জনের সাথে করত আমার লাগালাগি। সারাক্ষণ কি আপনাদের মাথায় এই জিনিস ঘুরে ভাই? আপনাদের মাথায় কি এই জিনিস ছাড়া আর কিছু নাই? একজন মানুষের যে অধিকার থাকতে পারে, একজন মানুষের যে রাইট থাকতে পারে, একজন মানুষের লাইফ পার্টনারকে বেছে নেয়ার যে অধিকার থাকা উচিত, এই জিনিসটা নিয়ে কথা বললেই আপনারা আপনারা আমরা যখন বলি যে একজন মানুষের সম্মতি থাকতে হবে, প্রত্যেকটা যৌন কাজে সম্মতি থাকতে হবে। সম্মতি শুনলে আপনারা তাহলে আপনার মায়ের সাথে মানে সব জায়গায় আপনার মা, মানে এইটা কি ভাই? মানে যেকোনো বিষয়ে একটা আলোচনা করতে গেলে আপনারা সরাসরি খাড়ার উপরে মাতে চলে যান কিভাবে ভাই? এই জিনিসটা না আমার মা, বাপ, বোন, ভাই এই এদের সাথে করা, হ্যাঁ? আপনাদের মাথায় কি এছাড়া আর কিছু নাই ভাই? কোন আর্গুমেন্ট নাই, কোন যৌক্তিক আর্গুমেন্ট নাই ইসলামকে সত্য প্রমাণ করার জন্য বা আল্লাহকে, নবীকে সত্য প্রমাণ করার জন্য কোন আর্গুমেন্ট নাই। মানে সারাক্ষণ আপনারা যে কাজটা করেন সেটা তো আমরা জানি যে কোথা থেকে এই জিনিসগুলা আসে। আপনাদের একদিনই ভাই আপনাদেরকে শিখাই দিছে যে দেখেন আপনারা জনগণকে আমরা দেখাই যে এই জিনিসগুলা
যে ওনাদের একদিনই ভাই ওনাদেরকে শিখাই দিছে যে নাস্তিকদের সাথে মানে ইসে মানে পারা যাবে না, তব বিতর্কে পারা যাবে না। হ্যাঁ, এই জন্য গিয়া কি করতে হবে, গিয়া মা ছেলে নিয়ে প্রশ্ন করতে হবে। এই যে দেখেন আপনাদের যে ট্রেনিং, আপনাদের যে স্কুল, সেই স্কুলে আপনাদের কি শেখানো হয় সেটা আমরা একটু দেখি, দেখেন। আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে, যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো, সাইকোলজিক্যাল, মেক নো মিস্টেক, ইটস এ ওয়ার। কি 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 আরে বলুন কি? এখানে জিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধ হইতেছে ধোকার জায়গা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে, যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক, এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভিলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব। बड़ा हरामी हो बेटा। যেটা আপনার করণীয়, যে কোনো নাস্তিক আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবেন, খুব সুন্দর ঠান্ডা থাকবেন, কোনো প্যানিক হওয়ার কিছু নাই। আর সে যতই ডিস্টার্বিং কথা বলুক, আপনার ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, একটা জিনিস মনে রাখবেন, যদি পরিবার আমার থাকে, পরিবার তারও আছে। তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে। তো আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিওর শয়তান। আর শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই। আপনি অযথা ভদ্রতা দেখায়া আপনার পরিবারের বংশ আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবেন না, তাই না? আপনাদের তো এত ভদ্র আর কোনো দরকার নেই। তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে, ডিস্টার্বিং ম্যানারে, সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন। এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে, যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো, সাইকোলজিক্যাল, মেক নো মিস্টেক, ইটস এ ওয়ার বিটুইন থিয়েস্ট অ্যান্ড এথিয়েস্ট। এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ, সাইবার ওয়ার আর কি। তো এইখানে জিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধ হইতেছে ধোকার জায়গা। তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে, যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক, এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভিলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। দেখলেন আপনারা, তো এদের একটা স্কুল আছে যে স্কুলে ওনাদেরকে নাস্তিকদের সাথে কিভাবে ডিবেট করে জিততে হয় সেই জিনিসটা শেখানো হয়। ওনাদের ট্রেনিং কোর্স হয়, ওনাদের সেই ট্রেনিং কোর্সে ওনাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় যে নাস্তিকের লাইভে গিয়া জিজ্ঞেস করবি, তোর পোলা যদি তোর বউয়ের সাথে করতে চায়, তুই যদি তোর মেয়ের সাথে করতে চাস, তোর মেয়ে যদি তোর সাথে করতে, এই এই হচ্ছে তাদের আর্গুমেন্টের বেসমেন্ট হচ্ছে এইটা, যে তোর মানে এই যে মানে সারাটা মানে প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আমরা এই একই জিনিস শুনি, প্রত্যেকটা ঘুরায় ফিরায় তারা একই জিনিস বলে। তাদের কাছে মানুষের কনসেন্টের কোনো মূল্য নাই। আমরা যখন বলি যে একজন মানুষের একটা যৌন কাজের জন্য অবশ্যই তার সম্মতি, সে কি চায়, হুম, একজন মানুষের এই অধিকারটা থাকা উচিত যে সে কাকে বেছে নিবে তার জীবন সঙ্গী হিসেবে, ভালোবাসার সঙ্গী হিসেবে কাকে বেছে নিবে, এটা তার অধিকার। এই জিনিসটা যখনই আমরা বলি তখনই তারা এই জিনিসটা নিয়ে আসে। আপনাদের কি ভাই বিন্দু মাত্র কোনো মানে সেন্স নাই, বিন্দুমাত্র কোনো মানে বুদ্ধিশুদ্ধিও নাই? আপনারা কি মনে করেন এইটার মাধ্যমে আপনাদের ইসলামটাকে আপনারা জয়ী করতে পারবেন? ভাই আমরা যে প্রতিটা দিন আপনাদের লুচ্চা নবী মোহাম্মদের লুচ্চামি এবং বদমাইশি এবং আকাম-কুকাম প্রত্যেকটা দিন আমরা বের করে, করে রেফারেন্স সহ দেখাই। আপনারা কি মনে করেন এই কথা বইলা আপনারা মানে খুব নাস্তিকদের খুব একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিছেন? এটা কি আপনারা মনে সিরিয়াসলি মনে করেন যে এইটা দ্বারা নাস্তিকদের খুব দাঁত ভাঙা জবাব হয়ে গেছে? এটা মনে করেন আপনারা? ভাই হ্যাঁ, বলেন, বলেন। ভাই একটা ছোট্ট প্রশ্ন করছিলাম ভাই, এখন যে তেনা পেঁচায় স্বল্প দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র দেখাই দিলেন ভাই, মানে আমি তো সম্মতির কথাই বলতেছিলাম রে ভাই, আমি তো এখানে কোনো কিছু অন্য কিছু জানি না। আপনি কি 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 বইলা হ্যান তেন তেন তেনা মেনা পেঁচায় আপনি সম্মতি দিবেন কিনা এটা জিজ্ঞেস করছি আমি। পরিবারের ভিতরে আবার সম্মতি হয় কিভাবে?
আপনি না বললেন যে আপনার কালকে সেদিন বললেন যে সব পোলাপাইন হইলেও কোনো সমস্যা নাই। তা এখন যদি কি বুঝেনি তো, পোলাপান হইলে, কি পোলাপান হইলে? আপনি সেদিন বলছিলেন যে যদি আপনার সব পোলাপাইনও গে হয় তা আপনার সমস্যা নাই, এটা বলছিলেন না? গে হইলে তো সে একজন লাইফ পার্টনার বেছে নিবে, তার পছন্দ মতো বেছে নিবে। আমার সাথে বা মানে পরিবারের সদস্যদের সাথে করে কিভাবে? এটা কি মানে আপনারা মানে এরকম হয় না, করেন না এরকম, মানে করেন না এরকম? এটা তো আপনারা করেন না, আপনাদের ধর্মে আছে। আপনাদের হাবিল কাবিল করছিল বোনের সাথে, এটা তো আপনাদের বিধান। আমরা করছি, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এই কোনো প্রমাণ বিধান। আছে? হ্যাঁ ভাই, বিধান। হ্যাঁ, আপনার ছেলেই হলে সমস্যা নাই, এটা আমাদের বিধান, ঠিক আছে, ভাই, সমস্যা নাই এখন। আপনার ধর্মে হাবিল কাবিল করছে না ভাই? হাবিল কাবিল কি করছে নাকি করেনি, একটু বলেন তো। আমি, আপনি কি, আপনাদের হাবিল কাবিল করছে নাকি করে নাই, একটু এই জিনিসটা। আচ্ছা, আমরা একটু দেখে নিই, মিজানুর রহমান আজহারীর বক্তব্য একটু শুনে নিই, আপনাদের হাবিল কাবিল করছে কিনা একটু শুনি আমরা। হ্যাঁ, আমরা সরাসরি একজন আলেমের মুখ থেকে শুনি যে আপনারা বোনের সাথে করেন কিনা, আপনাদের ধর্মে এটা আছে নাকি, শুনি। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলের সন্তান এবং একটি মেয়ের সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকলিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হলো। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি। সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো। দেখতেছেন আপনারা যে দুই ভাইয়ের ভিতরে বোন নিয়ে কামড়া কামড়ি লাগছে, কোন বোন রে কে করবে, কে ইয়া করবে, এটা নিয়ে দুই জনের ভিতরে। এবং আপনারা যদি এই জিনিসটাও পড়েন, ফতোয়া আলমগীরিতে যে জিনিসটা বলা আছে, আমাদের একটা ধর্ম মানে এটা একটা আইন শাস্ত্র, ফতোয়া আলমগীরি খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 39-40 যে জিনিসটা বলা আছে, আমরা একটু পড়ি এই জিনিসটা। এখন একটু মনে হয় পড়াটা দরকার আছে, এই মুমিন দের জন্য এই জিনিসটা পড়া দরকার আছে। এখানে ওনাদের যে মাসালাটা আছে সেটা হচ্ছে পুরুষের খাহিসাত ও কামোদ্দীপনার পরিচয় হলো এই যে পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়া, আর পূর্ব হতে শক্ত থাকলে তা আরো বেড়ে যাওয়া। তাবিন এটাই সহি মত। জাওয়াহিরুল আখলাতি এভাবেই ফাতোয়া দেয়া হয়। খুলাসা, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর যদি সে তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এতে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। আপনারা দেখেন এখানে কি কথাটা বলা আছে, মানে একদম মানে আপনারা আরো বড় করে দিচ্ছি, আপনারা একটু দেখেন যে ওনাদের একটা আইন শাস্ত্র যেখানে বলা আছে, মানে অদ্ভুত বিষয় ভাই, অদ্ভুত দুনিয়া। দেখেন এখানে বলা যে আহ, কি বলবো ভাই, কি বলার আছে ভাই। উম, ওনাদের মুমিন মানে ওনাদের মুসলিম পুরুষের ওইটা যদি শক্ত হয়ে যায়, তাহলে স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার, ওহ ভাই, ওহ ভাই, মানে কি বলবো এগুলা, কি বলার আছে, এগুলা তো কিছু বলার নাই। মানে এই হচ্ছে ওনাদের অবস্থা, এবং ওনারা নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওনারা এসে এগুলা উদ্ভট সমস্ত প্রশ্ন করে।